তুই এখনো এখানে কি করস রে? ও দিদিমণি, আমি তো বলিনি তোমায়, আমি তো এসেছি। কি কর? কেসে? পাঁচ বালিশ। পাঁচ বালিশ? পাঁচ বালিশ নিয়ে যেতে এসেছিলাম। খবরদার, এই বাড়ি থেকে একটা জিনিসও তুমি নিয়ে যাবে না। হ্যাঁ, এই এক মিনিট তো দাও আমায়। আমার জিনিস আমি যেখানে যাব আমার সঙ্গে সেখানেই যাবে, বাস। না বলেছি তো, এখন এটা আমার ঘর, তাই জিনিসগুলো আমার। এখান থেকে কোনো জিনিস তুমি নিয়ে যাবে না। বললেই হলো নিয়ে যাবে না, আমি এটাকে নিয়ে গিয়ে ছাড়বো, দেখবে। আমি বলে দিলাম, আমি হচ্ছি অর্জুন বসা। একটা পাঁচ বালিশ লইয়া ঝগড়া করতেছস? এই যে কলি তোকে ভালোবাসার বিয়া, তুই গন্ডগোল ঠেকতাছে। দাদা! দিদিমণি, দিদিমণি, কি হলো? সব কথা দাদুর কাছে নালিশ করলে চলে নাকি? আমি বলছি, জানো তো এই পাঁচ বালিশটার জন্য না আমায় আমার নতুন বউ কৃষ্ণা বায়না করেছিল। পাঁচ বালিশের লইগা বায়না? হ্যাঁ। কে? দিদিমণি, তুমি তো জানো ছোটবেলা থেকে আমি পাঁচ বালিশ ছাড়া ঘুমোতে পারি না। ও, তুমি তো পাঁচ বালিশ ছাড়া শুইতেই পারো না। না। আর দেখো, বিয়ের পর থেকে আমরা দুজন তো একসঙ্গে থাকতে পারছি না, সেই জন্য আমার কাছে বায়না করেছিল যেন রাত্রিরে আমি পাঁচ বালিশটা ওর কাছে রেখে যাই। সি, কৃষ্ণা, তুমি বলো দিদিমণিকে। হ্যাঁ ঠিক আছে, দুদিনের জন্য নিয়ে যাও, পরে কিন্তু দিয়ে যাবে। ঠিক আছে। সি 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 সি, কি পিরিত, কি পিরিত! আমি বুঝি না অর্জুন, তুই একটা গোটি বাড়ির মায়ের সাথে এত পিরিত করিস। সি, এর সহ্য করুন যায় না, অসম্ভব। দাদা, দাদা! আর কোনো কাজ ছিল না তোমার? হ্যাঁ, তুমি দিদিমণির সামনে এই কথাটা বললে, যাও মুখ আসে তাই বলবে। হ্যাঁ, বেশ করেছি, যা মুখে এসছে তাই বলেছি। তোমার মতো তো নয় রে বাবা, একটা কথা কিছু বলতে পারলো না, উল্টে পুরো কেস জন্ডিস করে রেখে দিল। কোনো কাজ তোমার দ্বারা হয় না। ওগো শুনছো, বলছি এটা রেখে যাব না নিয়ে যাব গো? কি কি বৌমা, আজ কি হরি মটর? না বাবা, সব হয়ে গেছে, আসুন। দেখি কি জামাইয়ের জন্য থালা সাজিয়েছো নাকি? জামাই ভোগ? আর জামাইভোগ কোত্থেকে হবে? আপনার নাচ জামাই যা বাজার করেছে। দেখি লেবু কই? ওই ও মামা, লেবুটা নিয়ে যাও। আনছি। ওই হর হর মহাদেব। জলদি জলদি জলদি। আরে এখন দাঁড়িয়ে আছিস কেন? বস খেতে। মীরা, চন্দন বসে পড়ো বাবা। আপনি বসুন, আমি অর্জুনকে আবার ডেকে নি। অর্জুন, অর্জুন, আয় খাবি আয়, বেলা হচ্ছে না। দাদু, হ্যাঁ? বসো বসো, ভালো করে খেও। হ্যাঁ, তুইও খা। এসব কি খাবার? এসব আমি খাই না। খাস না? এনেছিস কেন? লাউ কুমড়ো এনেছিস যখন তুই খা। এই ডিম 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 ডিম। মা, কি হয়েছে? দাঁড়াও। কি? ডিমটা তো আমি আনিনি, তাহলে এটা কেন দিয়েছো? এটা তো জল খাবারে খায়। আচ্ছা, তোমরা মাছ টাছ খাও না? মাছ তুমি আনোনি বাবা বাজার থেকে? যা পাচ্ছিস তাই খা, নইলে মার খাবি। উড়ে এসে জুড়ে বসে আবার চ্যাটাং চ্যাটাং কথা। বস বস। এটা খাই না, সেটা খাই না। ইস, সব খাবারে কি মিষ্টি! এ কি, তরকারির উপরেও চিনি ছড়িয়ে দিয়েছে? না না না, এইসব খাবার আমার গলা দিয়ে নামবে না, তার থেকে বরং উঠে পড়ি। আরে কোথায় উঠছিস? তোর সঙ্গে জরুরি কথা আছে। পাঞ্জা লড়াইতে স্কোর কি? 1-0। হ্যাঁ, গুড। বাবুকে কাট করে দিয়েছি, হারিয়ে দিয়েছি। বাহ বাহ বাহ।
হেরে গেছি। আটকুড়ে ওরা ফেল করলি? বাজার করাতেও আজকে ফেল করেছে বাবা। তাতে কি হয়েছে? সবে একদিন তো, আরো 6 মাস বাকি। 5 মাস 29 দিন। ওই একই হলো, দেখবে না ততদিনে আমি একবার বাজার সরকার হয়ে যাবো। হ্যাঁ অর্জুন অর্জুন অর্জুন, আমার বাজার সরকার জামাই চাই না, একটা সরকারি চাকরি জোগাড় কর, ঢের হবে। ও, তুমি চিন্তা করো না মা, দেখো না সেটা আমি ঠিক জোগাড় করে নেবো, একটু ধৈর্য ধরো শুধু, ব্যাস। হবে তাহলে? হুম। খাবি চল। কথায় কথায় কোথায় পালিয়ে যাচ্ছিস? খাবি চল। খাবার জুড়িয়ে যাচ্ছে, উঠে উঠে যাচ্ছে, বস। ও মা, হ্যালো, হ্যাঁ মা, না না এই তো, হ্যাঁ বলো বলো। উমা তাই? বাবা খুব ভালো খবর তো। ও কি করে হবে, সে তো না না এরকম হুট বললে। আচ্ছা ঠিক 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 আছে, আমি বাড়িতে একটু কথা বলি সবার সঙ্গে। তুমি 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 রাখো রাখো রাখো, আমি দেখছি, রাখো। ও মা, মা কি হলো? ফোনটা ধরুন তো। মা ফোন করেছিল, বললো যে তেনাইয়ের আজকে পাকা দেখা। হ্যাঁ তো মা বলছে যেতে, হট করে তারিখ ঠিক হয়ে গেছে যখন চলে আসতে, কিন্তু এরকম দুম করে কি করে যাই বলুন? সেই তো ট্রেন ফেন কখন কি আছে কিছুই তো জানি না। ট্রেনের কি দরকার, গাড়ি করে যাবে। পাবো কোথায়? আরে বাবা আমি আছি তো নাকি মা, আমি ব্যবস্থা করে দেবো। তুমি একটা কাজ করো, তুমি বোঁচাই যে বাবা, হ্যাঁ তুমি একটা কাজ করো, বাবাকে খবর দাও, বল অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে, দিয়ে রেডি হয়ে নাও তোমরা দুজন, আমি বরং গিয়ে গাড়ির ব্যবস্থা করি। হ্যাঁ চলো। বললাম কি রে, আরে আরে খেয়ে যা, না পরে 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 খাবো। আরে খাবার ছেড়ে উঠতে নেই। ও বৌমা ছেলেটা না খেয়ে চলে গেল তো। না খাক, বেশি মায়া করতে হবে না। মায়াবতী কৃষ্ণাকে বিয়ে করার সময় মনে ছিল না? মা যান, আপনি খেতে বসুন। খাবো না। এও খাবে না। হ্যাঁ দাদা বল। আরে দাদা নয় বুদ্ধুরাম, আমি। সামনে তাকাও। তুমি? অর্জুনদার কাছ থেকে ফোনটা ধার নিয়েছি। গ্রেট, কি ভাগ্য আমার। হ্যাঁ, একই সাথে তোমাকে চোখে দেখতে পাচ্ছি, আবার কানে শুনতেও পাচ্ছি। ভাগ্যিস অর্জুনদা জানলাটা খুলে দিয়েছিল। দেখতে হবে না? কার দাদা, হ্যাটস অফ টু হিম। দেখলে আমার দাদা কত কাজের। আর তুমি ঠিক ততটাই ঢেঁড়স। এই মানে ঢেঁড়স মানে? ঢেঁড়স মানে কি? তুমি ঢেঁড়স তাই বললাম ঢেঁড়স। এই শোনো, আমার কলেজ খুলতে তো এখনো অনেক দেরি, কিছু ব্যবস্থা করেছো আমাদের দেখা করার? থাক, আপনাদের সময় এখন শেষ। শোন পলা, অন্যদের থেকে ধার নিয়ে ফোন কম ব্যবহার করাই ভালো। দাদা প্লিজ দাদা, যে করেই হোক ওর ফোনটা তোকে পাইয়ে দে। ওই তুই যা এখান থেকে, যা বলছি। দাঁড়িয়ে আছিস এখনো? গেলি নাকি ও বাড়িতে গিয়ে পিটিয়ে আসবো? না চল। যা, চলে গেল। ভালো হলো, আমি মরছি নিজের জ্বালায়, আর এরা প্রেম করে কুল পাচ্ছে না। ভাল লাগে না। সবে একটা দিন, এখনো 1 2 3 4 5 6 6 মাস বাকি। কি করে কাটবে কে জানে। কিংকং এর বাচ্চা, আমি তোকে চায়ের দাম কম দিই না? বেছে বেছে আমার গ্লাসে চিনি দেবার বেলা তোর যত হাত টান। হ্যাঁ হ্যাঁ, আজ কিলিয়ে যদি তোর ভুঁড়ি না ফাঁসিয়েছে তো আমার নাম দে, চিনি দে, আর দে দে, আট করে বেড়া দে। আরে বাবা, কৃষ্ণা দিদি জানতে পারলে তো দেবে, আমার দোকান তুলে দেবে। কে কৃষ্ণা? কৃষ্ণা বলে কাউকে আমি চিনি না। দে 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 দে, চিনি দে, দে আরো দে। আচ্ছা ছাড়ো না, দে, আট করে বেড়া দে। দে 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 দে। দে না। 6 মাসের তো ব্যাপার অর্জুনদা, ও ঠিক কেটে যাবে।
তুমি এত চিন্তা করো না তো। তারপর দেখো দাদুরা হয়তো তোমাদের ব্যাপারটা 6 মাসের আগেই মেনে নিল, হতেই পারে। কি বললি? দাদু চিনি দিয়ে চা খাচ্ছে? দাঁড়া, যাচ্ছি আমি। এই তুই সত্যি কথা বলছিস তো? না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। অর্জুন দা, দিদির গলা না ওইখান থেকে আসছে। তাই তো মনে হচ্ছে। চলো তো দেখি। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? ধর ধর, আমি দেখে আসছি। তুই ঠিক দেখেছিস? আরে কৃষ্ণা দিদি, আমি নিজের চোখকে দেখেছি। ওই মেনিমুখো দামড়াটা চিনি গুলে গুলে দাদুর চাই দিচ্ছে আর দাদু রসের চা খাচ্ছে। ওই দেখো দেখো। আর চিনি দেবো না, আর চিনি দিলে না ওই কৃষ্ণা দিদি আমাকে মেরে ফেলবে। আর চিনি না দিলে আমি তোকে মেরে ফেলবো। তুই রামের হাতে মরবি না রাবণের হাতে মরবি? কে রাম, কে রাবণ? কে তুই? কৃষ্ণা। কি চাই এখানে? এদিকে এসো, এসো এদিকে এসো। আমার নিকুচি করেছে চাই, নিকুচি করেছে, এদিকে এসো। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমি দুদিন বাড়িতে নেই বলে কি তুমি যা ইচ্ছা হয় তাই করবে? আমি নেই বলে কি তোমাকে শাসন করার কেউ নেই? একদম চুপ বাবা। ওই তোর আমি 12টা বাজাবো। কি করলে গো? গেল গেল। দাদু এদিকে এসো, এদিকে এসো। ওদিকে বাড়ি বাড়ি। কার বাড়ি? তোমার বাড়ি। ও কোন বাড়ি? কোন বাড়ি? হ্যাঁ, তোর সাহস তো কম নয়। তুমি আমার চোখের সামনে আমার দাদুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। তুমি জানো দাদু চিনি দিয়ে চা খাচ্ছিল? তাই দাদু? আমার দাদু চিনি দিয়ে চা খাবে নাকি? বা জিলিপির রস দিয়ে চা বানিয়ে খাই, তাতে তোর কি? তোমার তাতে কি? হ্যাঁ, শোনো, তুমি বাঙাল বাড়ির বউ, বাঙাল বাড়ির বউয়ের মতো থাকো। আমাদের বাড়ির ব্যাপারে নাক গলাতে আসবে না, বলে দিলাম। হ্যাঁ, বাঙালদের কোনো কথা আমরা শুনি না। যা এখান থেকে। যাবে। শাট আপ। কিসের শাট আপ? হ্যাঁ, কিসের শাট আপ? চুপ করবো না। আজ সকালে ঠাকুর ঘরে কি বললে আমায়? হ্যাঁ, যে তোমাদের বাড়ির ব্যাপারে যেন আমি নাক না গলাই। তাহলে এখন কি করছো? এখন আমাদের বাড়ির ব্যাপারে নাক গলাতে এসছো কেন? পুরো পাল্টি কেস রে, কিন্তু জমি একেবারে দই। একদম চুপ। মজা দেখা হচ্ছে না? তোদের মজা আমি দেখাবো। দাদু বাড়ি চলো। এই দাঁড়াও দাদু। ওগো, কি গো, বাড়ি নিয়ে গিয়ে তুলোধনা করবে নাকি? সত্যি এক পিস নাতনি তৈরি করেছো বটে তুমি। ডিভোর্স কর, ডিভোর্স দে, ডিভোর্স। সারাটা জীবন জ্বলে পুড়ে মরবি নইলে ডিভোর্স, 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 ডিভোর্স। ডিভোর্স। ডিভোর্স? নো, নেভার। কবি নেই। বাড়ি চলো, তোমাদের আজ হচ্ছে। দাদু, দাদু। আরে রে 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 রে। ও ঠাম্মা, আরে ঠাম্মা। আরে বুড়ো হয়ে আরে কোথায় গেলে ঠাম্মা? নেই রে বাবা। ইনি বাবা, মা, মা। এত ঘোড়দৌড় করাচ্ছে। ও মা, এদিকে এসো, এদিকে এসো তোমরা। এই দিদি, কে কে রে? সদল বলে তুই কোত্থেকে এলি? হ্যাঁ, এইভাবে অর্জুন দাকে দাদুকে কি করেছে ওরা? কি করেনি শুধু একবার জিজ্ঞেস কর। এই যে ঠাম্মা, দাদুকে সামলাও। বাবা, কি হলো কি? একজন যদি শুঁড়ি হয় তো আর একজন শুঁড়ির সাক্ষী মাতাল। এই মুখ সামলে কথা বলবে মহারানী। হ্যাঁ, কে শুনি কে মাতা? না কাকে কি বলছো? কৃষ্ণা, কি হয়েছেটা বল, কি হয়েছে? কি হয়েছে? দাদু ক্যাংলার দোকানে গিয়ে বেশি করে চিনি দিয়ে চা খাচ্ছিল। আচ্ছা পলা, তোরা বাড়িতে এতগুলো লোক রয়েছিস, দাদুর উপর খেয়াল রাখতে পারিস না? আমি বাড়িতে নেই বলে কি শাসন টাসন সব চুলে গেছে নাকি? কি বলছিস কি তুই? চিনি দিয়ে চা খেয়েছে? হ্যাঁ। হ্যাঁ, বলছি তুমি কি দিন দিন তোমার লোলা কি বেড়ে চলেছে? বাড়ো। কি লোলা বাড়ছে? চিনি দিয়ে তুমি চা খাচ্ছ? আরে তুমি ওর কথা শুনছো কেন? ওর কি? সরো তো, আমরা কি করি না করি তা দিয়ে ওর কি? দাদু, দিদি নেই বলে তুমি কিন্তু সুযোগ নেবে না। এই যে তুমি চিনি দিয়ে চা খাচ্ছ, এবার যদি সুগার বেড়ে যায় তখন তো ভিড়মিকে পড়ে থাকবে, কে সামলাবে তখন? দাঁড়া না, আমি বাবা মা সবাইকে জানাচ্ছি। মা, মা। আরে কোথায় গেল? ওপরেও নেই, নিচেও নেই, সারাও দিচ্ছে না। এই দিদি, জিম্মা জেঠু তো নেই, ওরা তো চন্দননগর গেছে। তিনায়ের বিয়ে না আজকে, পাকা দেখা।
মা বাবা চন্দননগর গেছে? হ্যাঁ। অথচ আমাকে কেউ একবারও জানালো না পর্যন্ত। কিসে করে গেল? এখন তো ট্রেনে করে যাওয়া অনেক ঝক্কি। না না, আরে আছে না অর্জুন দা, গাড়ি জোগাড় করে দিয়েছে তো। ও, এখন তো অর্জুনই তোদের সব, তাই না? আমি বাড়িতে নেই বলে আমাকে কিছু জানাস না পর্যন্ত তোরা। আমাকে তোরা পর করে দিয়েছিস, তাই না? আগে হ্যাঁ। বাড়ির মধ্যে তোরা যা খুশি কর, বাড়ির বাইরে কিন্তু কোনো বেচাল দেখলে আমি ছেড়ে কথা বলবো না, এই বলে রাখলুম। এই দিদি শোন না। যা, দিদি রেগে চলে গেল। বলা তো দিদি কখন রেগে থাকে না বলতো? যেতে দে। আরে সব কথা যেতে দেওয়া যায় না, ছাড়া যায় না। গবেট একটা বাইরের লোক আমাদের বাড়িতে এসে একেবারে যা তা কথা শুনিয়ে গেল, আর তুই কিছুই বলতে পারলি না। তোকে দিয়ে যদি ঝগড়াটাও না করানো যায় ঠিক মতো, তাহলে আর মাকাল ফল কোথাকার। আর কৃষ্ণাকে এই বাড়িতে তোরা ঢুকতে দিলি কেন? কেন দিলি ঢুকতে? ও এখন এই বাড়ির কে? বাঙাল বাড়ির লোক এসে আমাকে শাসিয়ে গেল। ও তোমার জন্য, এই সব কিছু তোমার জন্য। হ্যাঁ, তোমার দোষ, সমস্ত কিছু দোষ। মেয়েটা বিয়ের পর এতদিন বাদে বাড়িতে ঢুকলো, আর আমি কিনা ওকে একটু আদর আপ্যায়ন করতে পারলাম না। আর আমি তাড়িয়ে দেবো? তোমরাই তো সদল বলে বাড়িতে এলে, কৃষ্ণাকে নিয়ে এলে। আমি তাড়িয়ে দেবার কে? সব কিছু তোমার জন্য হয়েছে, জানো তো? সব কিছু তোমার জন্য হয়েছে। আচ্ছা, কৃষ্ণাকে আদর করতে পারোনি বলে তোমার দুঃখ হচ্ছে? তো এত দুঃখ কিসের? আমাকে একটু আদর করো না। কোথায় গেছিলা? জিজ্ঞেস করো কোথায় গেছিলা? বাড়ি গেছিলাম। কার বাড়ি? আমাদের বাড়ি। তোমার এখন বিয়া হয়ে গেছে, হুটহাট কইরা বাপের বাড়ি যাওয়া তো ভালো দেখায় না। হ্যাঁ, ডাকা করলো না, নিমন্ত্রণ করলো না, তুমি যাইয়া উপস্থিত হইলা, আমগো মাথা তো হেট হইয়া গেল। কি বলছো দিদিমণি? আমাদের বাড়িতে যাব, নেমন্তন্নর কি আছে? হ্যাঁ, আমার বাড়িতে আমি যখন খুশি যেতে পারি। আমার দাদু কি করেছে জানো? ওই ক্যাংলার দোকানে গিয়ে বেশি করে চিনি দিয়ে চা খাচ্ছিল। দাদুর একদম বারণ তো চিনি খাওয়া। শোনো, তোমার দাদু এখন হরনাথ সেনগুপ্ত না, তোমার দাদু হইতাছে শ্রীযুক্ত ভবতোষ বসাক। দিদিমণি, এক মিনিট। কি আছে? এসো না একটু, এসো। চলো। হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। বলছি কি, এইরকম ভিলেনের চরিত্রে না তোমাকে একদম মানায় না। ভিলেন? হ্যাঁ, ভিলেন। আরে তুমি হলে কি আমাদের স্নেহময় দিদিমণি। আরে তোমাকে নিয়ে আমাদের কত গর্ব বলো। হ্যাঁ, আরে সেই জন্যই আমি তোমাকে বলছি, এইরকম করলে কি মানায় বলো? না না না, তোকে না। হ্যাঁ, কি বলছিলাম? গর্ব। হ্যাঁ, আমাকে এত গর্ব যদি হয়, তাহলে তুমি এটা কি করে করতে গর্ব? এদিকে সর। ও তোমায় ঠকাচ্ছে, গর্ব টর্ব কিচ্ছু না, তুমি ভিলেন। ও বলতে চাইছে এইটা, ও এখানে কৃষ্ণাকে ডাকছে এরকম করে। এরকম করে কৃষ্ণারে ডাকে? আমি ওকে ডেকেছি। কৃষ্ণাকে ডাকছিল চুপি চুপি, এরকম ভাবে ঘরে এন্ট্রি দিচ্ছিল। চুপি চুপি কেন? চুপি চুপি ডাকবে কেন? এ বাড়িতে আসার অনুমতি আমার আছে। আমি বাড়ির বউ, যখন খুশি আসতে পারি। আর ঢুকলে সবার সামনে দিয়েই ঢুকবো, চুপি চুপি চোরের মতো নয়। দিদিমণিকে আমি রেসপেক্ট করি, তাই এতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি। তার মানে কিন্তু এটা নয় যে কিল খেলে আমি কিল হজম করব। আজ সকালে ঠাকুর ঘরের কথাটা কিন্তু আমি ভুলে যাইনি বিরসা। সকালবেলা ঠাকুর ঘরের কথাটা আমিও কিন্তু বলি নাই। আমার ঠাকুর রে অশুদ্ধ করা, এর প্রায়শ্চিত্ত তোমারে করতেই হইব, নইলে কিন্তু ছাড়ুম না। প্রায়শ্চিত্ত? কি প্রায়শ্চিত্ত? ধরো সলাইটা, ধরো, দেখবা প্রদীপ যেন না নেবে। সারা রাত্র ধরিয়া প্রদীপ জ্বালাইয়া বইয়া থাকবা। ঠাকুর ডাক্তারে লইয়া রসিকতা, এই হইতাছে তোমার পাপের প্রায়শ্চিত্ত।
প্রদীপ নিভে যাবে না। ওই দ্যাটস দ্য স্পিরিট। ঠিক করে, হ্যাঁ, যেন না নেবে। নিভে গেলে কিন্তু পুরো ফেল, মাথায় রেখো এটা। পার্থ, হ্যাঁ বলো। ফ্যানটা অফ কর তো, নিভে যাবে এটা। কেন ভেবলি পিসি? ফ্যানটা বন্ধ না করলে তো প্রদীপ। না, বন্ধ হইব না। পাখাও চলবো, প্রদীপও জ্বলবো। দেখি কেমন পারে।